ঘুমের চাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? ও মুসলমান, ডান হাতের মধ্যে আমল নামাটা দেইখা বাবাকে বলবে, বাবা দেখো না, আমি নামাজ পড়ার কারণে আমার আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিছে। ও আমার বন্ধু, বরগাঁওর মধ্যে একসঙ্গে ফুটবল খেলেছিলাম, আজান পড়ার পরে আমি মসজিদে গিয়েছিলাম, তুমি কিন্তু ফুটবলের মধ্যে লাথি দিয়েছিলা, তুমি ক্রিকেট খেলেছিলা, তুমি ব্যাডমিন্টন খেলেছিলা, কিন্তু আমি আজানের সময় মসজিদে যাওয়ার কারণে আমার ডান হাতের মধ্যে আমার আল্লাহ আমল নামা দিয়েছে। দেখো না, দেখো না, আনন্দর সীমা তার থাকবে না। আল্লাহু আকবার। আচ্ছা দেখছেন নি, এসএসসি পাস করলে অথবা 5 পাস করলে পরে একটা সন্তান যখন 5 পাস করে, মাকে আইসা বলে, আম্মা আপনারা বলছিলেন আমি পাস করলে একটা সাইকেল কিনে দিবেন। হয়নি অনেক সন্তানের মা বাবা? হয়নি ভাই, হয়নি? হ্যাঁ, মায় কয়, বাবারে তুই যদি ভালো করে রেজাল্টটা করস তাহলে তোরে ঋণ কইরা হলেও একটা সাইকেল কিনা দিব, অথবা ঋণ কইরা হলেও তোর একটা মোবাইল কিনা দিব, ভালো একটা রেজাল্ট কর। এবার যখন ফলাফলের দিন, ফলাফলটা ভালো হয়, দেখা যায় সবার আগে সাইকেল ছাড়াও স্কুল থেকে বাড়িতে দৌড়িয়ে আসে। তাকে জিজ্ঞাসা করলে বলে, হয় কয় কিলোমিটার হাইটে আসছো? বলে আমি কেমনে হাইটে আসছি বলতে পারি না, আনন্দের কারণে। এমন আনন্দওয়ালা যুবক স্কুল থেকে বাড়িতে ফিরে আইসা মাকে বলে, মা আপনারা বলছিলেন আমি পাস করলে আপনি আমাকে এইটা দিবেন। মা বলে, আরে তোরে তো সাইকেল দিব পরের কথা, তুই যে পাস করছস তোর বন্ধু বান্ধবের মিষ্টি খাওয়ায়নি? আর এইখানে না শুধু, ওই তার একটা নানা আছে, নানারে ফোন কইরা বলে তার একটা নানি আছে, নানিরে ফোন কইরা বলে, নানি আপনার নাতি তো এরকম ভাবে পাস করেছে, এবার বলো পুরস্কার কি দিবা। তার যেরকম ভাবে দুনিয়ার মধ্যে আনন্দটা বুঝাইলাম, হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহর বান্দা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিলিহি, ডান হাতের মধ্যে আমলনামাটা পাইবে, ওই আমলনামাটা পাওয়ার পরে তার আনন্দের সীমা থাকবে না। হাসরের ময়দানটা চক্কর দিবে আর বলবে, দেখো একসঙ্গে আমরা বাজারে ঘুরেছিলাম, একসঙ্গে আমরা শহরে ঘুরেছিলাম, আজকে তোমরা জাহান্নামী, আজকে আমি জান্নাতি। দেখো না, দেখো না, দেখো না, সবাই দেখবে আর আফসোস করবে, ওই আফসোসের আর কোনো সীমা থাকবে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গ্রাম বড়গাঁও দক্ষিণপাড়া হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট, জাতির সেরাতাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আরামের বিছানাকে ফেলে দিয়া এই কোরআনের মজলিসে বসার তৌফিকটুকু দিয়েছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে মুসলমানের আওয়াজে দীপ্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াতান তয়্যিবা দান করে, সুস্থতার মতন মহান নিয়ামত দিয়ে, হাজারো ব্যস্ততা, হাজারো বেরাজাল থেকে ফারেক করে আমাদেরকে আসবার, বসবার, কথা বলবার, কথা শ্রবণ করবার শক্তিটুকু দান করেছেন। সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আর এই নিয়ামতের ভাগীদার আমরা হতে পেরেছি, আমরা যারা এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি, আমরা যারা বসেছি, এসেছি, এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আরে খুশি হওয়ার তো কথা। যারা এই মজলিসে বসেছে, বসার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছে।
পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শেষ পর্যন্ত বসবে, আজকের জন্য এখানে শেষ একটা মুনাজাত হবে। এই মুনাজাতের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা তামাম জিন্দেগীর গুনাহ অন্যায় অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন এই মজলিসে ওই বান্দার কবিরা গুনাহকে মাফ করে দিয়া আল্লাহ তাকে মাসুম বানায়া বাড়িতে ফিরিয়ে দিবে। তাহলে এই মজলিসটা আমাদের জন্য দামি নাকি বেদামি? হ্যাঁ, দুনিয়াতে কেউ কারো আপন না। প্রমাণ করেছে অতীতের করুণা, বাবার করুণা হয়ে গেলে সন্তান কাছে আসে নাই, সন্তানের করুণা হইলে বাবা কাছে আসে নাই। এটা তো দুনিয়ার বাস্তবতা। একটা নেকি দিয়া কেউ আপনাকে সহযোগিতা করবে, এমন একটা দিন আসবে আপনার নেকি আপনার উপকারে আসবে, আপনার সওয়াব আপনার উপকারে আসবে। আপনি যে এখানে বসেছেন, আপনি যে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, হয়তো এখানে কতবার সুবহানাল্লাহ বলেছেন এক সপ্তাহ পরে আপনি ভুলে যাবেন, কিন্তু আপনার আমার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা। আল্লাহর ভাষায় বলেন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা। আপনি কতবার সুবহানাল্লাহ বলেছেন, তারা লিপিবদ্ধ করেছে, কতবার আলহামদুলিল্লাহ বলেছেন, তারা লিপিবদ্ধ করেছে। বর্গার মানুষ ভুলে যাইতে পারে, দক্ষিণ পাড়ার মানুষ ভুলে যাইতে পারে, সম্মানিত ফেরেশতা ভুলে নাই, আল্লাহর খাতার মধ্যে উঠে গেছে। এটা হাসরের ময়দানে যখন দেখানো হবে তখন আফসোস করবেন আর বলবেন, হায় হায়, আমি যদি আরো দুইবার বেশি সুবহানাল্লাহ বলতে পারতাম, আজকে তো আমার মাকাম উঁচু হয়ে যাইতো। তারা তো এই আফসোস করবে। যারা বলে নাই, যারা আসে নাই, যারা এখানে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের আফসোসের কোনো সীমা থাকবে। এজন্য অল্প সময় কথা বলবো, নেকির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে। আমরা বসতে রাজি আছি? কারা কারা হাত তুলে দেখায়? দুইটা হাত তোলা দেয়, দুইটা হাত নাড়া দেয়। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত নাড়া। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। কি বলেছিলাম? একটা নেকি কেউ কাউকে দিবে না। এজন্য কবি তার কবির ভাষায় বলেন, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় বলবে না, আহা যেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, আহা তেমন কঠিন দিনেতে নেক আমল তোমায় বলবে না। ঠিক মতো করতে পারলে গোলামি, জান্নাত হবে ঠিকানা ঘোষণাকার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন ঘোষণাকার। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, ওই কথাটাই বুঝাইতে চাই। একদিন আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আমরা আছি। একদিন আমরা থাকবো না। আমার বাড়ি আছে, বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। ঘর আছে, ঘর থাকবে, ঘরওয়ালা থাকবে না। জমি আছে, জমি থাকবে, জমিওয়ালা থাকবে না। দুনিয়াতে দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এজন্য বুদ্ধিমান হলো তারা যারা ক্ষণস্থায়ী জিন্দেগিতে আখিরাতের সামানা জোগাড় করে। তারাই হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় জ্ঞানী এবং বুদ্ধিমান। ঠিক না বেঠি? আমরা তো আজকে টাকাওয়ালাকে জ্ঞানী মনে করি, যার ব্যাংক ব্যালেন্স আছে তাকে জ্ঞানী মনে করি। না বন্ধু না, যার টাকা আছে সে জ্ঞানী নয়। যার জমি জমা বেশি আছে তাই সে জমি গণী নয়। আল্লাহর কাছে বুদ্ধিমান নয়, আল্লাহর কাছে বুদ্ধিমান হলো, জ্ঞানী হলো তারা যারা দুনিয়াতে আখিরাতের সামানা জোগাড় করে কবরে নিয়ে যাইতে পারছে। কবরের জিন্দেগি যার জন্য শান্তির ঘর হয়ে যাবে, তার চাইতে ধনী, তার চাইতে ভাগ্যবান আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। ঠিক না বেঠি? এজন্য টাকাওয়ালাও মরতে হয়, চুপ
চুপলি ঘরের মালিকও মরতে হয়, এমপিও মরতে হয়, মন্ত্রীও মরতে হয়, চেয়ারম্যানও মরতে হয়, মেম্বারও মরতে হয়, চুপলি ঘরের মালিক সেও মরতে হয়, যে ভিক্ষুক সেও মরতে হয়। এই কথাটাই আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন সেই কথাটা ঘোষণা কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন ঘোষণা কার? ও মুসলমান, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর কথা তত বড়, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর পাওয়ারও তত বড়, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর ক্ষমতাও তত বড়। আল্লাহ বলেন, জানো দুনিয়াতে আমি আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান। এই রহমান নামের খাতিরে আমি আল্লাহ হিন্দুরেও খাওয়াই, কুলিরেও খাওয়াই, খ্রিস্টানরেও খাওয়াই, বেদিন বেঈমানরেও খাওয়াই, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তারেও খাওয়াই, তাহাজ্জুদ গুজার যে তারেও খাওয়াই, যে মদ গাঞ্জা খায় তারেও আমি আল্লাহ খাওয়াই। কাউরে আমি আল্লাহ বেইনসাফি করি না। কেন করি না? আমি আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান। ব্যাপক আকারে আল্লাহ বুঝাইতে চান দুনিয়াটা পরীক্ষার হল। মনে করেন বরগাঁও এলাকার 10টা যুবক এবার স্কুলে পরীক্ষা দিবে। আজকে মনে করেন বাংলা সাবজেক্ট, এই সাবজেক্টের দিন যদি কেউ মনে করে আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আজকে আমি বাংলা সাবজেক্টের পরীক্ষা দিব না, ইংলিশ লিখব, লিখতে পারবা? কোনো বাধা দেওয়া হবে? বলে আমি আজকে জ্ঞানী হিসাবে বাংলার সাবজেক্টের দিন আমি অঙ্ক দিব, দিতে পারবা? পারসা পেপার তুমি বড়াইতে পারবা, লিখতে পারবা? ফলাফলের বেলায় দেখা যাবে তোমার সেই পারসা পেপারটা গ্রহণযোগ্য হবে না, সেটা তোমার জন্য বাতিল হয়ে যাবে। এই দুনিয়াতে হিন্দু খাইবা, কোনো বাধা দেওয়া হবে না, খ্রিস্টানরা খাইবা, কোনো বাধা দেওয়া হবে না, কারণ এই দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে নাই। পরীক্ষার হল চলতেছে, নামাজ পড়লেও আল্লাহ খাওয়াইবে, নামাজ না পড়লেও আল্লাহ খাওয়াইবে, আল্লাহর ইবাদত করলেও আল্লাহ খাওয়াইবে, আল্লাহর নাফরমানি করলেও আল্লাহ খাওয়াইবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা জানো আমি আল্লাহ তাআলার আরেকটা নাম আছে রহিম। এই রহিম নামটা আমি আল্লাহ ব্যাপক আকারে ব্যবহার করি নাই। এই নামটা আমি আল্লাহ তাআলা খাস ভাবে ব্যবহার করি। খাস ভাবে ব্যবহার করি বলতে আমি আল্লাহ আখেরাতে ইমানদার দেইকা দেইকা, আমলদার দেইকা দেইকা, দিনদার মুত্তাকি দেইকা, আল্লাহ প্রেমিক দেইকা, কোরআন প্রেমিক দেইকা, মাদ্রাসা প্রেমিক দেইকা, দ্বীন ইসলাম প্রেমিক দেইকা আমার আল্লাহ তাআলা ওই লিস্টির মধ্যে কে সুবহানাল্লাহ বলেছিল, লিস্টির মধ্যে দেখবেন কে আলহামদুলিল্লাহ বলেছিল, কে আল্লাহু আকবার বলেছিল। যুবকে বলল নাকি বৃদ্ধ লোকটায় বলল, মা বলল নাকি শাশি বলল, নাকি দাদি বলল, নাকি দাদাই বলল, যে বলবে তাকে দেইকা 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 আমার আল্লাহ তাআলা রহিম নামের খাতিরে জান্নাতের মেহমান বানায়া দিবে। তিনি হলেন আপনার রব, আমার রব একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া মহব্বতের সাথে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন, হইছে না? জোরে বলেন তিনি কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन नाम शिरे शाब कारनी कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ ভরগাঁও এলাকার যুবক বৃদ্ধ বাবা আল্লাহর মহব্বত নিয়ে যখন আল্লাহকে ডাকো, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকো, আল্লাহ তাআলা
তাআলা, আল্লাহ তাআলা আপনার চেহারার দিকে তাকায় থাকেন, আমার চেহারার দিকে তাকায় থাকেন। আল্লাহ বলেন ওই বরগাঁও টান্নার মধ্যে যেই বান্দাটা বইসা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলেন, ফেরেশতারা দেখো না আমার ওই বরগাঁও এলাকার কিছু যুবক, কিছু বৃদ্ধ বাবারা এই কনকনে শীতের মধ্যে বইসা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে। তোমরা না বলছিলা দুনিয়াতে আমার প্রতিনিধি খলিফা না পাঠানোর জন্য? আমি আল্লাহ বলেছিলাম কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে দেখো তোমরা বলছিলা না বানানোর জন্য, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই হলো প্রমাণ। দেখো না বরগাঁও এলাকার ওই মাহফিলের মধ্যে বইসা আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাকে। দেখো না আমার বান্দা চাইলে ইচ্ছা করলে ঘুমিয়ে যাইতে পারতো, আমার বান্দা চাইলে ইচ্ছা করলে গান বাজনায় যাইতে পারতো, আমার বান্দা চাইলে হেডফোন কানের মধ্যে লাগাইয়া গান বাজনা শুনতে পারতো, কিন্তু বান্দা গান বাজনা ছেড়ে দিয়া এরকম ভাবে যাত্রা গান ছেড়ে দিয়া আরামের ঘুম হারাম করে দিয়া ঠান্ডা বিছানার মধ্যে বইসা আমি আল্লাহকে মুখটা বইরা আল্লাহ বলে ডাকে। ফেরেশতা সাক্ষী থাকো এই মুহূর্তে আমি আল্লাহ আমার বান্দাদের উপরে খুশি হইয়া তাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, মরবো এতে কোনো সন্দেহ নাই, কিন্তু মরার পরে আমার একটা ঠিকানা আছে, আপনার একটা ঠিকানা আছে। আল্লাহ তাআলা দুনিয়াতে সবাইকে একাকার চলার শক্তি দিয়েছেন। বরগাঁও যদি বাজার থাকে, অথবা রশিদপুর যদি বাজার থাকে, অথবা মিরপুর যদি বাজার থাকে, ওই বাজারের মধ্যে যেখানে মাছ বিক্রি হয় সবাই একই জায়গার মাছ ক্রয় করে, যেখানে শাক সবজি বিক্রি হয় একই জায়গা থেকে সবাই শাক সবজি ক্রয় করে, যেখানে চাউল বিক্রি হয় একই জায়গার চাউল সবাই ক্রয় করে। সবাইকে একাকার চলার শক্তি দান করেছেন আল্লাহ। কিন্তু রে যুবক, মারা যাওয়ার পরে একই কবরের মধ্যে দেখা যায় 2 জন ব্যক্তি ঘুমাইল। একজনের কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, আরেকজনের কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেল। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হয় জান্নাতের বাগান, কারো কবরটা হয় জাহান্নামের একটা গর্ত। জান্নাতের বাগান কার কবরটা হয়? যে দুনিয়াতে ঈমানওয়ালা ছিল, দুনিয়াতে নেক আমলকারী ছিল, দুনিয়াতে নামাজি ছিল, দুনিয়াতে যারা কোরআনওয়ালা ছিল, দুনিয়াতে যারা আল্লাহকে মানত, দুনিয়াতে যারা নবীকে মানত, দুনিয়াতে যারা নবীর বিধান মতো জীবনটাকে পরিচালনা করত, মরতে দেরি তার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, পক্ষান্তরে আমার পয়গম্বর বলেন বেনামাজি হইয়া মারা যাইবা, যে আমলদার হইয়া মারা যাইবা, গান বাজনা শুইনা মারা যাইবা, এরকম ভাবে মাজারে গিয়া ডুল তবলা বাজায়া বাজায়া মারা যাইবা। শুনে রাখো তোমারও একটা মরণ আছে, ইমানদারেরও একটা মরণ আছে। তোমার মরণটা হলো আল্লাহওয়ালার মরণ। আর গান বাজনা শুইনা যারা মরণ হয় তাদের মরণটা হলো কুকুরের মরণ। ও মুসলমান, এমন মরা যখন মরবে, মারা যাওয়ার পরে বরগাঁও এলাকার মসজিদ আছে, মসজিদের মধ্যে যখন তার জানাজাটা নেওয়া হয়, একজন মানুষ দাঁড়ায়া বলে লোকটা কেমন ছিল? বেনামাজি লোকটা সম্পর্কে সবাই সাক্ষী দেয়, হয় তাই খুব বালা আসলাম দেয়নি, কিন্তু আপনাদের মিথ্যা সাক্ষী দিলেন। ও ইমাম সাহেব, আপনাদের মিথ্যা সাক্ষী দিলেন। ও দুনিয়ার টাকাওয়ালা, বেনামাজির বিপক্ষে না দিয়া পক্ষে সাক্ষী দিলা। বেনামাজিরা তো বেনামাজি ছিল, আল্লাহর নাফরমান ছিল, এমন কিছু কাজকর্ম করেছে যেই কাজকর্ম করার দ্বারা তার ঈমান চলে গেছে, সে নিজেই বলতে পারে না। এমন বংশধারী মুসলমান আমাদের দেশে আছে না? না, কথাটা হয়তো তিতা লাগতে পারে,
ইমান গ্রহণ করতে কিছু জিনিসের প্রয়োজন, 7টা জিনিসের প্রয়োজন। ইমান যাইতে গেলে 7টা জিনিসের প্রয়োজন না, একটা জিনিস আপনি অতিক্রম করলেই আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন। ছোট্ট একটা উদাহরণ দেই, পর্দা করা ফরজ, বিধান কার? কেউ যদি বলে আমি পর্দা মানি না, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। আমি পর্দা করি না, গুনাহগার হব। পর্দাকে অস্বীকার করলে ঈমান চলে গেল। নামাজ পড়ি না, গুনাহগার হব। নামাজকে অস্বীকার করলে ঈমান চলে গেল। এমন কত বেনামাজি, নামাজকে অস্বীকারী কত মানুষ মরলো, তার জানাজা হইল। আবার দেখা যায় মসজিদের ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলো, এমন কি তার জন্য কোরআনুল কারীম খতম করা হইল। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, ঈমানবিহীন ব্যক্তির জানাজা যতই পড়া হয় না কেন, ঈমানবিহীন ব্যক্তির কবরের পাশে দাঁড়াইয়া যতই কোরআন তেলাওয়াত করা হয় না কেন, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, তার কবরের মধ্যে শাস্তি হবে, এতে কোনো সন্দেহ। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। দেখছেন নি বড় বড় গুরুস্থান আছে। আমি আমার ছোটবেলায় আমার গ্রামের মধ্যে দেখেছি, 2 গ্রাম 3 গ্রাম মিলা বড় একটা গুরুস্থান আছে। 3 গ্রামের মানুষে 4 গ্রামের মানুষে একই জায়গায় কবর দেয়। এরকম বড় বড় গুরুস্থান আছে না নাই? আরো জোরে বলেন। ওই সমস্ত গুরুস্থানের মধ্যে কিছু কিছু মানুষ দেখা যায় ছাগল ডিকরা দেয়, গরু ডিকরা দেয়। দুপুর বেলা দেখা যায় ডিকরা সিরা, ছাগল দৌড় মারে, গরু দৌড় মারে। দেখছেন নি? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর বলেন, বেআমলদার নাফরমানের কবরের মধ্যে যে আযাব হয়, একমাত্র মানুষ ছাড়া সমস্ত প্রাণীরা কবরের শাস্তি দেখতে পায়। যখন দেখে নাফরমানের কবরে শাস্তি হয়, সহ্য করতে পারে না প্রাণী নামক গরুটা, দৌড়িয়া ডিকরাটা সিরা দেখা যায় গুরুস্থান পালিয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এই দৃশ্য যদি কোনো মানুষ দেখতো, মা তার সন্তানকে কবরের মধ্যে নামাইতো না, সন্তান তার মাকে কবরের মধ্যে নামাইতো না। আমরা দেখেছি মা মারা গেলে সন্তান মাতার দিকে দইরা মার লাশটা কবরের মধ্যে রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাইখা আসে। যদি কবরের শাস্তি দেখতো কোনো মানুষ, আল্লাহর জাতের কসম, কোন মানুষ তার মাকে কবরের মধ্যে রাখতে নামতো না। ও মুসলমান নবীর উম্মত, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি বেনামাজি হইয়া মারা যাও, নাফরমান হইয়া মারা যাও, তোমার কবরে শাস্তি হবে। মরার পরে নিজের চোখ দিয়া দেখবে, মরার পরে নিজের কান দ্বারা শ্রবণ করবে। ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, নিজের চোখ দিয়ে দেখবে মানে হলো বেনামাজির কবরের মধ্যে শাস্তি হয়। আল্লাহর পয়গম্বরের কথা, বেনামাজির কবরের পাশের কবরেও শাস্তি হয়। আল্লাহর পয়গম্বরের কথা, পাশের কবরের মধ্যে, অর্থাৎ মনে করেন আপনার একটা ঘর লাগা আর একটা ঘর আছে, পাশের ঘরে যদি এরকম ভাবে ঢুম ঢুম আওয়াজ করে, পাশের ঘরের মানুষ বলতে পারে কি পারে না? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, বেনামাজির কবরের মধ্যে শাস্তি হয়। আর আল্লাহ তার কোরআনের মধ্যে প্রমাণ করেন, ওই বান্দা যখন কবরের মধ্যে শাস্তি হবে, নিজের চোখ দিয়া দেখবে, নিজের চোখ দিয়া দেখবে, কান দ্বারা শ্রবণ করবে, তখন আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বানা, হে আমাদের রব। ও দুনিয়ার মুসলমান, আমরা একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো। দাঁত পরে যাওয়ার পরে যদি কেউ খাসির গোশত পায়, গরুর গোশত পায়, আফসোস করে আর বলে, হায় রে, যদি দাঁত থাকতো, আজকে তো আসলাম বিয়ের বাড়িতে, গোশতটা খাইতাম। আজকে তো আসলাম ছেলের বাবার বাড়িতে, আজকে তো গোশতটা খাইতাম। আজকে তো আসলাম মেয়ের বাবার বাড়িতে, গোশতটা খাইতাম। কিন্তু দাঁত নাই দেইকা আফসোস করে এমন বুড়া চাচা আমাদের দেশে আছে না নাই? আসেনি? ও মুসলমান, দুনিয়াতে আল্লাহরে আল্লাহ বলে একদিনও ডাকে নাই।
60 বছর কাটাইছে, 40 বছর কাটাইছে, 30 বছর কাটাইছে। এমন মানুষ কি তা মনে করেন বাহুবল উপজেলায় আছে না নাই? কম না বেশি? অভাব নাই, অভাব নাই। আল্লাহরে ডাকছে না, কিন্তু কবরের শাস্তি দেখার পরে ডাক দিয়া কয় রব্বানা, হে আমাদের রব, আবসরনা, নিজের চোখ দিয়ে দেখতেছি মালিক কবরের মধ্যে শাস্তি হয়। কেমন শাস্তি হয়? আল্লাহর পয়গম্বর বলেন ফজরের নামাজ না পড়ার কারণে কবরের মধ্যে জোহর পর্যন্ত সাপ তাকে দংশন করে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত সাপ তাকে দংশন করে, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত সাপ তাকে দংশন করে, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত সাপ দংশন করে। একটা দুইটা সাপ নয়, 70 থেকে 99টা সাপ এক একটা বেনামাজির কবরের মধ্যে আল্লাহ দিবেন। এক একটা সাপ একটা চুম্বন দিবে, 99 গজ মাটির নিচে ঢুকাই দিবে। কেমন সাপ? কেমন সাপ শোনো, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার শুধুমাত্র নিঃশ্বাস পালাইতো, দুনিয়ার গাছ বৃক্ষলতা পাতার গজাইতো না। এমন বিষাক্ত সাপ যখন কামড় দিবে কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? আমাদের সহ্য করার মতন কোনো সুযোগ নাই, সহ্য করার মতন এমন কোনো ধৈর্য নাই। এজন্য রে যুবক, ওই বান্দা আবসরনা, নিজের চোখ দ্বারা দেখবে, ওয়াসামিনা, আর কান দ্বারা শ্রবণ করবে। কান দ্বারা শ্রবণ করার পরে ডাক দিয়া বলবে ফারজিনা, ও আমার মালিক আল্লাহ, আমারে আবার দুনিয়াতে বরগাঁও এলাকায় পাঠায় দাও। আমি জানতাম আমার এলাকার মধ্যে মসজিদ ছিল, কিন্তু মসজিদে যাই নাই। আমি জানতাম মসজিদের মধ্যে 5 বার আল্লাহু আকবারের ধ্বনি হইতো, কিন্তু সেই আকবারের ধ্বনির জবাব দিতাম না। ফারজিনা, আবার তুমি আমারে দুনিয়াতে পাঠাও। আমি এবার যদি দুনিয়াতে আসি, মসজিদ ছাড়ব না, মসজিদের মহল্লা ছাড়ব না, কোরআন তেলাওয়াত ছাড়ব না, সুবহানাল্লাহ ছাড়ব না, একটা জবানও বন্ধ রাখবেন না। যারা কবরে গেছে বরগাঁও এলাকার কেউ কি আর ফিরে আসছে? আরো জোরে বলেন, আসছে নাকি আসবে? আসবেও না, আসেও না, চির সত্য কথা। কিন্তু বিপদে পড়লে হাসায় মিশায় মুখ দিয়া বারোয় না, বারোয় না। বিপদে পড়লে কয় ক কোন দিকে সূর্য উঠছে, কয় পশ্চিম দিকে। বিপদে পড়লে কয় ক আজকে দিন না রাত, রাত্রে কয় দিন, দিন রে কয় রাত। রিমান্ড নিলে পরে দেখা যায় উল্টা পাল্টা কথা কয়, কয় না, কয় না। ওই জায়গায় শাস্তি দেখার পরে আল্লাহরে ডাক দিয়ে কইব আল্লাহ আবার আমার দুনিয়াত পাঠাও। আল্লাহ পাঠাইবেন না, শুধু তা না, বলবে কি নামাল সালিহা, নামাল সালিহা, আল্লাহ আমি এখন নেক আমল করব। আল্লাহর কথা সত্য। ওই বান্দা বলবে আল্লাহ আমার এখন দৃঢ় বিশ্বাস হইছে, এতদিন যে বরগাঁও হাফিজিয়া মাদ্রাসার মধ্যে মাহফিলের মধ্যে হুজুরে কইছিল, ওই কান দিয়া শুনছি, ওই কান দিয়া বের হয়ে গেছে। প্রতি শুক্রবারে জুমার দিন হুজুর বলছিল, আমি ডান কান দিয়া শুনছি, বাম কান দিয়া বের করে দিয়েছি। এই কথার গুরুত্ব দেই নাই। আজকে বাস্তবতার দিক দিয়া কবরের শাস্তি দেইখা এখন আমার বুঝে আসছে আল্লাহ আবার আমার দুনিয়াতে পাঠাও। বলুন তো দেখি আর কাউকে আল্লাহ দুনিয়াতে পাঠাই? এজন্য চিরসত্য কথা, এই দুনিয়া ছিল না, আছে, একদিন থাকবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন, ছিলেন, আছেন, থাকবেন। আমরা ছিলাম না, আসি, এই দুনিয়াতে একদিন আমরা একদিন থাকবো না। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান,
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ বলেন সব কিছু ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে, সম্মান আর মর্যাদার মালিক একমাত্র বাকি থাকবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। অতএব ওই আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন, ওই আল্লাহর ইবাদত করলে জান্নাত পাওয়া যায়। ও মুসলমান, এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, মরার পরে সবাইকে হাসরের ময়দানে, হাসরের কঠিন ময়দানে সবাইকে যাইতে হবে। যেমন চেয়ারম্যান যাবে, এমপি যাবে, চুপলি ঘরের মালিকও যেতে হবে, কোটি টাকার মালিকও যেতে হবে, হাসরের ময়দানে সবাইকে দাঁড়াইতে হবে। ও মুসলমান, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ পেরেশান থাকবে, পেরেশান থাকবে, কি করব কি করব, পেরেশান পেরেশান। আমার নবী, আপনার নবী, যেই নবীকে আমরা অনুসরণ করি, যেই নবীকে মহব্বত করি, ওই নবী ডাক দিয়া বলেন আমি জানি আমার উম্মতেরা হাসরের ময়দানে বিপদে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে। আমি আগাম জানাই দিতে চাই, অগ্রিম জানাই দিতে চাই, আমার উম্মতেরা আমাকে তিনটা জায়গায় হাসরের ময়দানে তালাশ করবা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে খুশির সংবাদ, আমার পয়গম্বর ডাক দিয়া বলেন তিন জায়গায় তোমরা আমাকে পাইবা। এক নাম্বার হলো মিজানের পাল্লা, যেখানের মধ্যে আমার আপনার আমলনামা ওজন করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহ মিজানের পাল্লা স্থাপন করবেন। একারের মধ্যে নেকির পাল্লা থাকবে, বদির পাল্লা থাকবে। ওই যে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মসজিদ মাদ্রাসার সঙ্গে ভালো সম্পর্ক রাখছেন, ডান পাল্লার মধ্যে নেকিগুলো তোলা হবে। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার ডান হাতের মধ্যে আমার আল্লাহ আমল নামা দিয়া চির জান্নাতের মেহমান বানায়া দিবে। আর জোরে কইনা ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন যারা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাবে। কোন হাতে? দুইটা হাত আছে, এই দুইটা হাতের মধ্যে ভালো কাজের মধ্যে এই হাতটা আমরা লাগাই কি লাগাই না? খাবার খাইতে লাগাই, পানি পান করতে লাগাই, আরো যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের মধ্যে আমাদের ডান হাতটাকে ব্যবহার করি। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে যখন ডান হাতের মধ্যে আমলনামা দিবে, আমার আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন যখন তার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ওই আমলনামাটা পাইয়া সে হাসরের ময়দানে হাত দিয়ে দেখাইবে, দেখো না আমার নেক আমলটা দেখো, আমার আমলনামাটা দেখো। ও আমার চাচা যান, আপনার বাড়িতে আমি থাকতাম, একই বাড়িতে থাকতাম, কিন্তু ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? ও মুসলমান, ডান হাতের মধ্যে আমলনামাটা দেইখা বাবাকে বলবে বাবা দেখো না আমি নামাজ পড়ার কারণে আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিছে। ও আমার বন্ধু, বরগাঁওর মধ্যে একসঙ্গে ফুটবল খেলেছিলাম, আজান পড়ার পরে আমি মসজিদে গিয়েছিলাম, তুমি কিন্তু ফুটবলের মধ্যে লাথি দিয়েছিলা, তুমি ক্রিকেট খেলেছিলা, তুমি ব্যাডমিন্টন খেলেছিলা, কিন্তু আমি আজানের সময় মসজিদে যাওয়ার কারণে আমার ডান হাতের মধ্যে আমার আল্লাহ আমলনামা দিয়েছে।
দেখো না আনন্দর সীমা তার থাকবে না। আল্লাহু আকবার। আচ্ছা দেখছেন নি এসএসসি পাস করলে অথবা 5 পাস করলে পরে একটা সন্তান যখন 5 পাস করে মাকে আইসা বলে, আম্মা আপনি না বলছিলেন আমি পাস করলে একটা সাইকেল কিনে দিবেন? হয়নি অনেক সন্তানের মা বাবা? হয়নি ভাই? হয়নি? হ্যাঁ, মায় কয় বাবারে তুই যদি ভালো করে রেজাল্টটা করস তাহলে তোরে ঋণ কইরা হলেও একটা সাইকেল কিনা দিব, অথবা ঋণ কইরা হলেও তোর একটা মোবাইল কিনা দিব, ভালো একটা রেজাল্ট কর। এবার যখন ফলাফলের দিন, ফলাফলটা ভালো হয়, দেখা যায় সবার আগে সাইকেল ছাড়া ওই স্কুল থেকে বাড়িতে দৌড়িয়ে আসে। তাকে জিজ্ঞাসা করলে বলে হয় কয় কিলোমিটার হাইটে আসছো? বলে আমি কেমনে হাইটে আসছি বলতে পারি না, আনন্দের কারণে। এমন আনন্দওয়ালা যুবক স্কুল থেকে বাড়িতে ফিরে আইসা মাকে বলে, মা আপনারা বলছিলেন আমি পাস করলে আপনি আমাকে এইটা দিবেন। মা বলে আরে তোরে তো সাইকেল দিব পরের কথা, তুই যে পাস করছস তোর বন্ধু বান্ধবের মিষ্টি খাওয়ায়নি? আর এইখানে না শুধু ওই তার একটা নানা আছে, নানারে ফোন কইরা বলে তার একটা নানি আছে, নানিরে ফোন কইরা বলে নানি আপনার নাতি তো এরকম ভাবে পাস করেছে, এবার বলো পুরস্কার কি দিবা? তার যেরকম ভাবে দুনিয়ার মধ্যে আনন্দটা বুঝাইলাম, হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহর বান্দা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিলিহি ডান হাতের মধ্যে আমলনামাটা পাইবে, ওই আমলনামাটা পাওয়ার পরে তার আনন্দের সীমা থাকবে না। হাসরের ময়দানটা চক্কর দিবে আর বলবে দেখো একসঙ্গে আমরা বাজারে ঘুরেছিলাম, একসঙ্গে আমরা শহরে ঘুরেছিলাম, আজকে তোমরা জাহান্নামী, আজকে আমি জান্নাতি। দেখো না সবাই দেখবে আর আফসোস করবে, ওই আফসোসের আর কোনো সীমা থাকবে পক্ষান্তরের যুবক ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আমাদেরকে হাসরের ময়দানে যেতে হবে। হাসরের ময়দানে যখন যারা যাত্রা গানে গিয়েছিল, যারা আল্লাহর বিরুদ্ধে বাউল সম্প্রদায়ের মতন গালিগালাজ করেছিল, এমনও কিছু নাস্তিক আছে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এমন নাফরমান মারা যাওয়ার পর হাসরের ময়দানে যখন যাবে মিজানের পাল্লা স্থাপন করা হবে, নেকির পাল্লার চাইতে বদির পাল্লা যখন ভারী হয়ে যাবে, এবার তার বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে। এরকম ভাবে সম্মানের সহিত দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর বলেন তার বুকটা ছিদ্র করা হবে, ছিদ্র কইরা বাম হাতটা ওইদিকে ঢুকানো হবে, পিছন দিক দিয়ে বের করা হবে। এবার আমলনামা দেখবে কেমনে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন এরকম ভাবে মটকায়া গারটা ভেঙে ফেলবে। মটকায়া আর জিন্দা মানুষের ভাঙতে তো দেখেন নাই, মুর্দা মানুষের দেখেছেন। হিন্দু সম্প্রদায়ে যারা আছে দেখবেন মটকায়া ভাঙে। আমি আমার ছোটবেলায় দেখছিলাম, দেখছেন না আপনারা? হ্যাঁ, যারা দেখছেন তারা বলতে পারবেন মুর্দা মানুষের বাংলে পরে যেরকম ভাবে কষ্ট হয়, জিন্দা মানুষের বাংলে তার চাইতে কম হয় না বেশি হয়। ওই মানুষটার ওই গালটা মটকায়া দিয়া তার পিছনের দিক দিয়া এরকম ভাবে যখন হাতটার মধ্যে আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ বলেন যখন তার বাম হাতের মধ্যে আমলনামাটা দেখবে, দেখে আফসোস করে আর বলবে হায় রে হায়, আমার মরণটাই যদি শেষ হয়ে যাইত, হায় রে হায় আমি যদি ওই জায়গায় উপস্থিত না হইতাম। এক পর্যায়ে আল্লাহ বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তোমার ক্ষমতা গেল কোথায়? আজকে তোমার বাদশাহী গেল কোথায়? কত বাদশাহ দুনিয়াতে আইলো গেল, খালি হাতে যাইতে হলো। কত বাদশাহ আইলো গেল, যাওয়ার সময় খালি হাতে যাইতে হলো। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ওই বাম হাতের মধ্যে আমলনামাটা দেখে আফসোস করবে। ওই আফসোস থেকে আমরা বাঁচতে চাই। কারা কারা হাত তুলে আমার আল্লাহরে দেখায়?
আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতবাসী করো, সবাই দিল থেকে আওয়াজ দিয়া বলি আমিন। সংক্ষিপ্ত কথা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন আমাদেরকে উপস্থিত করা হবে, এরপরে বলা হয় ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এ সবচাইতে বড় সাকসেসফুল, এ সবচাইতে বড় কামিয়াব। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত আমরা হতে চাই তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন হাসরের ময়দানে এখন যেরকম ভাবে একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়, জান্নাতের মধ্যে যেন একসঙ্গে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। সবাই দিল থেকে আওয়াজ দিয়া বলি আমিন। কিন্তু যাওয়ার সময় চারটা জিনিস সঙ্গে নিয়ে যাইতে চাই। আপনিও চান, আমিও চাই। এই কথাটা বলে আমি শেষ করে ফেলবো। আমিও চাই, আপনিও চান। আল্লাহর পয়গম্বর বলেন, মারা যাওয়ার পরে কবরে যখন যাইবা, কবরের মধ্যে চারটা জিনিস নিয়ে যাইবা। এক নাম্বার হলো আল্লাহর কোরআন। এই কোরআন এই হুসাইনিয়া মাদ্রাসায় পড়া হয় কি হয় না? আরো জোরে বলেন। দুই নম্বরে ওয়াসসালাতু আইয়ামিনিহি, এই মাদ্রাসার মধ্যে নুরানি মাদ্রাসার মধ্যে নামাজ পড়া হয়, নামাজের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় কি হয় না? ও ভাই, ও এক মিনিট বসেন, শেষ করে ফেলবো। এখন যে উঠবো জরিমানা দেওয়া লাগবে। এখন যে উঠবো জরিমানা দেওয়া লাগবো। ওই সিলানি একটা কথা দেয়, ওই কমিল্লার একুজরে হয় না, মুস্তাক ফৈজি সাহেব হয় কিতা, আমার ওয়াজও আওয়ান যাইব, ববন যাইব, কিন্তু যাওয়ান যাইতো না। হ্যাঁ, ওই বেটার সাথে সামনে আমার প্রোগ্রাম আছে, বেটারা জিগাইতাম আওয়ান যাইব, যাওয়ান যাইতো না। একটা মানুষ বিপদে পড়লে কিতা করবো, বেটা আবার সুবিধা শিখাই দিছে, হয় যদি খের ধরে সিফা মেরে ধরে রেখে, এরপরও যাওয়ান যাইতো না। ও ভাই, শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে 5 মিনিটের ভিতরে শেষ করব। একটু মজা করলাম যে আল্লাহর পয়গম্বর বলেন চারটা জিনিস নিয়ে যাও। এক নম্বরে তিলাওয়াতুল কোরআন। এই মাদ্রাসায় তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না?